আজকে পুরুলিয়াতে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা দেখতে বেরোবো ময়ূর পাহাড়, উসুলডুংরি, মুরুগুমা ড্যাম এবং আরও অনেক কিছু। আমাদের আরণ্যক হোমস্টেটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর ছিল। একদম পলাশ বনের মাঝেই এই হোমস্টেটা। বেরিয়ে পড়লাম আমরা সাইট সিইং করতে। চলে এসেছি আমরা লহরিয়া শিব মন্দিরে। তো শিব ঠাকুরকে দর্শন করে চা খেয়ে দিনটা শুরু করব বলে আজকে আমি আর সৌম্য ঠিক করলাম যে আগে আমরা শিব মন্দির দর্শন করব। চলুন আমরা শিব মন্দির দর্শন একদম সামনেই দেখা যাচ্ছে মন্দির। শিব মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম অনেক দূর দূর জায়গা থেকে অনেক পুণ্যার্থীরা এসেছেন ঠাকুরের মন্দিরে পুজো দিতে। তো এটা লহরিয়া শিব মন্দির প্রাঙ্গণ, তাই তো স্নেহা? একদম এখানে দেখুন পাখির বাসা, দারুণ দারুণ। আর এটা অ্যাকচুয়াল বাবার মন্দির। প্রাঙ্গণটা কিন্তু খুব ছিমছাম, খুবই ছিমছাম। তো এটা শিব মন্দিরের পেছনের অংশ, দেখতে পাচ্ছ কি সুন্দর বিউটিফুল এরিয়া। এইখান থেকে উঠে আসলে এই জায়গাটা পড়বে। শিব মন্দিরের একদম পেছনে একটা ছোট্ট স্নানঘাট আছে আর লেকের মতন ছোট্ট একটা জলাশয়, কিন্তু ড্যাম ওইখানটায় ড্যাম আছে। খুব ফ্যান্টাস্টিক ভিউ। চলো স্নেহা, এবার চলো চা পানের বিরতি হোক। চা খেয়ে কিন্তু আমরা রওনা দিয়েছিলাম নেক্সট সাইট সিইং করবার জন্যে। সেদিন কিন্তু বেশ গরমও ছিল। মন্দির দর্শন ডান। এবার এখান থেকে বেরোচ্ছি, মুখোশগ্রাম যেতে পারি বা লোয়ার ড্যাম আপার ড্যামও আছে, ওখান থেকে মার্বেল লেকও আছে। চলো লেটস সি, আগে বেরোই। সো আমরা এখন আপার ড্যামের দিকে যাচ্ছি লহরিয়া থেকে বেরিয়ে। তো ওটা হচ্ছে লোয়ার ড্যাম, যেটা নিচে দেখতে পাচ্ছ। এই দেখো আমরা ওইখান থেকে এসছি বেসিক্যালি। ওই যে মন্দিরও দেখা যাচ্ছে দূরে, যেমন দেখতে পাচ্ছ। অসাধারণ ভিউ। আমার তো মনে হয় এখানেই সানসেট বেশি ভালো দেখাবে। তো এখান থেকে আপাতত আপার ড্যাম দেখাচ্ছে আমাদের 5 কিলোমিটার। ঠিক আছে, তো এখান থেকে আমরা আগে আপার ড্যাম যাই, তারপর আপার ড্যাম থেকে ব্যাক করার পথে আবার যখন এখান থেকে আমরা যাব মুখোশগ্রাম, চারদা মুখোশগ্রাম। তো লেটস সি। এটা হচ্ছে লোয়ার ড্যাম। ওই যে পাহাড়, ওই যে পাহাড় দেখা যাচ্ছে। ওই যে রাস্তা চলে গেছে দেখুন। এরপর চললাম আমরা চারদা গ্রামের উদ্দেশ্যে। চারদা গ্রাম মানে মুখোশ গ্রাম। এটাই মুখোশগ্রাম। তো আমরা চড়িদা এই মোড়টাতেই হচ্ছে মুখোশ পাওয়া শুরু হয়ে যায়। দুদিকে দেখছো তোমরা বানানো হচ্ছে। দেখি গ্রামটার ভেতরে ঢুকি। কত রং বেরঙের মুখোশ আছে দেখুন, কত সুন্দর সুন্দর মুখোশ আছে। বিভিন্ন রকমের দামেই কিন্তু আপনারা মুখোশ এখানে কিনে নিয়ে যেতে পারেন। লক্ষ্য করলাম একজন যত্ন সহকারে মুখোশ বানাচ্ছে, আর কৌতূহল চেপে রাখতে না পেরে এগিয়ে গেলাম দেখতে যে কেরমভাবে খুব যত্ন সহকারে শিল্পী মুখোশটি বানাচ্ছেন। এগুলোর প্রাইস কি আছে ভাই, এই মুখোশগুলোর, বিভিন্ন মুখোশগুলো? কত রকমের রং ব্যবহার হচ্ছে একটি মুখোশ বানানোর জন্য। সব সুন্দর করে সাজানো রয়েছে হাতের সামনে।
বাড়িতে সাজানোর জন্য কিছু মুখোশ এখান থেকে কিনে নিয়ে যাব বলে মনস্থির করেছিলাম। তাই ঘুরে ঘুরে দেখছিলাম কোন মুখোশটি বেশ পছন্দ হয়ে যায়। আসলে দেখতে গেলে মোটামুটি সব কটা মুখোশই আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। তোমরা যারা আসবে এখানে আমি তোমাকে রেঞ্জগুলো একটু বলে রাখি। 50 থেকে আছে, 250-র রেঞ্জও আছে। এগুলো সম্ভবত 500 800-এর কাছাকাছি। তো এরকম এই উপরেরগুলোর দাম একটু বেশি রেঞ্জের, আর নিচেরগুলোর ছোটোগুলোর দাম অনেকটাই কম। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওনারা কোরিয়ারও করে দেন। আর যারা বাড়ি নিয়ে যেতে, তোমরা ধরো এখান থেকে ট্রেনে বাসে এসছো, নিয়ে যেতে চাইছো না, তো ওনারা কোরিয়ারও করে দেন। আর চাইলে তোমরা এই গ্রামে সন্ধেবেলাও আসতে পারো, রাত্রি 10টা-11টা অবধিও এরা খোলা রাখে, তেমনটাই এনারা বলছেন। খুবই সুন্দর, খুবই সুন্দর। এই ছোট্টগুলো কত না? 40 টাকা জোড়া 40 টাকা। আমি একটা বড় নিলাম। মুখোশগ্রাম থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম পলাশ বনের উদ্দেশ্যে। পুরুলিয়া এসেছি আর লাল টকটকে পলাশ দেখব না, তা কখনো হয়? একটা অফবিট পলাশ বাগানের খোঁজ দিলেন রাহুল বাবু, যিনি মুখোশগ্রামের ছিলেন। দেখি, যেমন দেখতে পাচ্ছ অলরেডি আমাদের উদ্দেশ্য হচ্ছে একটু পলাশ বনের মাঝখানে দাঁড়ানো, তার জন্য এত দূর আসা। সো আমরা এই গ্রামের মধ্যে এসেছিলাম, সেরকমভাবে পলাশ হয়তো দেখতে পেলাম না, ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছুটা ফটোশ্যুটের জন্য ফটোশ্যুট করলাম। চলো অ্যাকচুয়াল পলাশ বন দেখেই ছাড়বো, সেটা যাই হয়ে যাক না কেন। এখান থেকে এবার বেরোই। এ পাশটাও কিন্তু সত্যি, এবারে দেখো এখানটা ভালো লাগছে। এই জায়গাটা পলাশ আর পলাশে ভর্তি, যেমন দেখতে পাচ্ছ। অনেকটাই পলাশের বনে ছায়া হচ্ছে। স্নেহা ছবি তুলছে। তো এগুলো অফবিট, এগুলো জিজ্ঞাসা করে করে আসতে হয়েছে। এটার অ্যাকচুয়ালি কোনো গ্রামের আমি নাম বলতে পারবো না, আমরা জিজ্ঞাসা করে করেই এসছি প্রায় বলতে গেলে। গ্রাম থেকে বেরিয়ে এসছি। এটা হচ্ছে বামনি ফলস যাওয়ার রাস্তা। তুর্গা ফলস আর বামনি ফলস একদমই 2 কিলোমিটারের মধ্যেই, এই রাস্তার মধ্যে দিয়েই যেতে হয়, ঠিক আছে। আমরা থুরগা ড্যামটা দেখেছি, থুরগা ফলস আছে আর বামনি ফলসও আছে। তো আপনারা যারা ধরুন এক্সস্টেড হয়ে যান, কারণ বামনি ফলস অনেকটা নিচে, এবং নিচে ওঠা নামা করতে অনেকটাই এক্সস্টেড ফিল হবে, যে মানে সেক্ষেত্রে বাকি যে সাইডগুলো আছে আমরা হয়তো মানে ভালোভাবে নাও দেখতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি গেলাম না, কেন আমার খুব এক্সস্টেড লাগে, অনেকটা নিচে নামা। আর সৌম্য আর আমি মিলে ঠিক করলাম আমরা ময়ূর পাহাড়, মার্বেল লেক এগুলোকে খুব ভালো করে তুলে ধরবো। এবার আমরা চললাম মার্বেল লেকের উদ্দেশ্যে। এদিকে কাঠফাটা রোদ, কিন্তু জল তেষ্টাও পেয়েছিল ভীষণ। আমরা পৌঁছে গেছি মার্বেল লেকের সামনে। এদিকে মার্বেল লেকটা আছে। তো এরকম জায়গায় ছায়াতে একটু গাড়িটা রেখেছি, আর দাদার এখানে রেখেছি হেলমেটটা। চলো স্নেহা মার্বেল লেকের দিকে যাই। মার্বেল লেক যাওয়ার পথে এরকম ছাউনি মতন একটা পড়ে, দুপাশে দোকান আছে এবং প্রচুর স্থানীয় লোকেরা কিন্তু পলাশের ফুলও বিক্রি করছেন। উপরে এখন রোদ বেশ চড়া, কেন 12টা বেজে গেছে, তাই মাথার উপরে রোদ আছে। আর এই হচ্ছে মার্বেল লেক ভিউ। ওই রকমভাবে ভেতর দিয়ে এসে মার্বেল লেক, এখানে সব রকমের জিনিসই পাওয়া যাচ্ছে খাওয়ার, সাথে সাথে পাওয়া যাচ্ছে পলাশের মালা 10 টাকা করে গলায়। তো এই হচ্ছে টোটাল মার্বেল লেকের ভিউটা, যা দেখতে পাচ্ছ তোমরা।
লেকের এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এরকম স্টল টাইপের করা আছে শালপাতার ছাউনি দিয়ে। তো এখানে একটু লেবু জল হয়ে যাক, তাই তো স্নেহা? একদম তাই, লেবু জল না গলা খেলে ঠান্ডা গরমে তো গলাটা না ভেজালে থেকে থেকে আমাদের গরম লেগে যাচ্ছে, হাইড্রেটেড থাকতে হবে। তো এখান থেকে স্ট্রেট টু ময়ূর পাহাড়, ময়ূর পাহাড় আর অ্যান্ড দেন অযোধ্যা হিল টপ, দেন লাঞ্চ। তৃপ্তি গলাতে। আরাম, কি আরাম। স্নেহা নিয়েছে একটা পলাশ ফুলের মালা, যেটা বলছিলাম 10 টাকা এটা। হ্যাঁ, এর মধ্যে চিপচিপাগুলো লাগবে। তো চলো এখান থেকে এবারে বেরোবো। স্নেহা চলো বেরোবো। তোমায় দিলাম পলাশের মালা, চলো বেরোই। তো আমরা মার্বেল লেক থেকে বেরিয়ে এখন যাচ্ছি ময়ূর পাহাড়ের দিকে। ময়ূর পাহাড় আর অযোধ্যা হিল টপ কিন্তু বলে রাখি একই জায়গা। তো এই সব কটা সার্কিটই হচ্ছে একটা লেনের মধ্যেই পড়বে। আর এরকম বিউটিফুল জঙ্গল আর এর রাস্তাটা দেখেছো? তো রাস্তাটা দেখতেই পাচ্ছ, এরকম বিউটিফুল জঙ্গল আর রাস্তার মাঝখানেই এরকম ময়ূর পাহাড়, অযোধ্যা হিল টপ যেতে হবে। তো তোমরা এনজয় করবে, সিনিক বিউটি একদম ফ্যান্টাস্টিক।